পিয়ার প্রাণ গৌরাঙ্গ কৃষ্ণ পিয়ার প্রাণ গৌরাঙ্গ ও কৃষ্ণ পিয়ার প্রাণ গৌরাঙ্গ কৃষ্ণ পিয়ার প্রাণ গৌরাঙ্গ পিয়ার প্রাণী গৌরাঙ্গ কৃষ্ণ পিয়ার গৌরে আমার পিয়ার প্রাণী গৌরাঙ্গ কৃষ্ণ পিয়ার দাদা যদি ভক্তমণ্ডলীগণ প্রত্যেক কিছুতে পাওয়ার একটা রাস্তা আছে। আমরা যে ভজনটা করছি সেটা কোনো দেব দেবী বা উপশক্তি বা পরাশক্তি বা নির্দিষ্ট শক্তি নয়, সেটা হচ্ছে মহাশক্তি, যা নাকি সমস্ত ভজন যেখানে শেষ হয় যার চরণে, সেই চরণ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রাতুল চরণ। এই চরণের জন্য দেব দেবী ভূত প্রেত রাক্ষস জঠর কিন্নর
দেব দেবী সকলেই এই চরণেকে ধাবিত, কারণ একলা ঈশ্বর কৃষ্ণ আর যত বৃত্ত, যারে জয়ী ছেলা চায় তৈছে করে নৃত্য, সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রী গৌরাঙ্গ নয়, কোনো ভাগ্যবান দেহিবারে পায়। আজকে এই নদিয়া যুগল ভজনের একটা চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের সীমা দাদা এই জগতে এনে দিলেন, যে সিদ্ধান্ত আমাদেরকে রস বৈশ্য মানে রসের দিকে ধাবিত করে নিয়ে যাচ্ছেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভুতের রসের একটা ছানার গোল্লা, আমার মা বিষ্ণবী হচ্ছে রস, চিনির শিরা। এই গোলাটা যখন শিরার মধ্যে দেবে তখন হয় রস গোল্লা, কি হয় রসগোল্লা। আমার নদিয়া যুগল ভজন হচ্ছে রসগোল্লা। আর যারা নাকি বিষ্ণবী আর বাদ দিয়া গৌরাঙ্গ গৌরাঙ্গ করে, তারা ওই গোল্লা লয়ে দৌড়াদৌড়ি করে, ছানার কোনো স্বাদ নাই দিলাম। ছানারা যখন বৃষ্টির জলে চুবাই দেবে তখন এর দিকে ছাদ প্রয়োগ হবে। ঠিক তদ্রূপ আজকে তোমরা এখানে এসেছ, যদিও তোমাদের গুরুদেবের আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের উপলক্ষটা পিছনে আমাদের একটাই লক্ষ্য বস্তু, ভজ গৌর বিষ্ণুপ্রিয়া, লহ গৌর বিষ্ণুপ্রিয়া, লহ গৌর বিষ্ণুপ্রিয়া নামে যেজন গৌর বিষ্ণুপ্রিয়া ভজে সে হয় শ্রীমা দাদার প্রাণ। আমাদের উপলক্ষটা বলে কোনো কিছু নেই, আমাদের একটাই লক্ষ্য, একটাই বস্তু, সেটা গৌর বিষ্ণুপ্রিয়া। সেই অপ্রাকৃত দিব্য নামামৃত সুধায় তোমরা এখানে অত্যন্ত আনন্দ চিত্তে তোমরা এখানে উপস্থিত হয়েছ। চেষ্টা করবা যে হে প্রভু, হে সচিনন্দন বিষ্ণুপ্রিয়া বলল, আমার দ্বারা যেন এখানে কোনো অপরাধ না হয়, আমার দ্বারা যেন এখানে কোনো পাপ সাধিত না হয়। তো হে গৌর ভক্তগণ কৃপা করে করো মোর অপরাধ মোচন, ওই শ্রীমা দাদার গণ কৃপা করে করো আমার অপরাধ মোচন। চেষ্টা করবা যেন তোমাদের পুরো অপরাধ বস্তু যেন এখান থেকে না নিয়ে যাও, যতটুকু পারবা পূর্ণটাই নিয়ে যাবে এখান থেকে। বলে যায় গৌর বিষ্ণু প্রিয়াত্মানন্দে ভক্তবৃন্দ কি যাক এখন কটা বাজে দেখো তো, 1:20, তাহলে আরো 40 মিনিট কীর্তন করবো। এইখানে বসো, বসো সুব্রত দা, তো লাইভ হোক, হ্যাঁ লাইভ রেখে দেই। সুন্দর